নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ডায়াবেটিক পার্সনদের জন্য স্পেশাল তরকারি, উচ্ছে দিয়ে কাতলা মাছের ঝোল। এটা কিন্তু করলা না, উচ্ছে ছোট ছোট সাইজের। এই তরকারিটা খুব উপকারী আর সাধারণভাবে বানানো, স্রেফ আদা আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও বানিয়ে খাবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেরি না করে রেসিপি শুরু করছি। এখানে 5-6টা উচ্ছে নিয়েছি আর এরকম পাতলা করে কেটেছি। যেই উচ্ছেগুলো কচি ছিল সেগুলোর বীজ শুদ্ধ কেটে নিয়েছি, আর যেগুলো একটু পাকার মতো হয়ে গেছিল সেগুলোর বীজ ফেলে দিয়েছি। আর ছোট একটা কাতলা মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মাছ দিয়ে দিলাম। আর নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে একটু লালচে হওয়ার পরে দিয়ে দিলাম জিরে। জিরেটা ফুটে উঠলে উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেটা হালকা একটু ভেজে নেওয়ার পরে ছোট্ট একটা আলু দিয়ে দিলাম। কারণ কি, যাদের সুগার নেই তারা তো উচ্ছে খেতে পছন্দ নাও করতে পারে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু উচ্ছেটা দেয়া হয়েছে তো ঝালটা একটু পরিমাণ মতো লাগবে। লবণ দিয়ে দিলাম। দিলাম 1/2 চামচ আদা বাটা, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, যাতে তরকারির কালারটা একটু ভালো হয়। এখন এটাকে গ্যাসটাকে স্লোতে করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত উচ্ছেগুলো একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পরে জল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো জল দিলাম, যতটুকু ঝোলের দরকার। জলের সঙ্গে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। মিনিট 3 ফুটিয়ে নেবার পরে ঢাকনা তুলে এরপরে মাছগুলো দিয়ে দিলাম। আর 1/2 চামচ জিরে ভাজার গুঁড়ো দিলাম। মিশিয়ে নিয়ে ঢেকে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট পরে ঢাকনা তুলে লবণটাকে একটু টেস্ট করে আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো একটু জাল দিয়ে নেব। রেডি হয়ে গেল মাছের ঝোল। দেখলেন তো কত সোজা। উচ্ছে দেখে মনে হবে কিন্তু তরকারিটা খুব তেতো, কিন্তু মোটেই তেতো হয় না। আমার তো খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খাবেন, আর লাইক শেয়ার করবেন, পাশের বেল বাটনটা ট্যাপ করবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।